Hi guys, good evening. Welcome back to Mr. and Mrs. Paul Bangaliana channel and also welcome to another exciting vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ হলো 7th এপ্রিল রবিবার আর এখন বাজছে ঘড়ির কাঁটায় ঠিক সন্ধ্যে 6:30। এখন থেকেই আমি আমার ভিডিওটাকে স্টার্ট করলাম। তো তোমরা আমার লাস্ট ব্লগে দেখেছো আমি বেশ কয়েকদিন হলো দুর্গাপুরে এসেছি একটা ট্রেনিং করার জন্য, মেকআপ রিলেটেড কোর্সে অ্যাডমিশন নিয়েছি আমি। তো তারই মাঝে আজকের দিনে এক ভাইয়ের বার্থডে সেলিব্রেশনের একটা অনুষ্ঠান পড়েছে। তো ভাইটা কে সেটা আগে শেয়ার করে দিই। এই ভাইয়ের বার্থডে ব্লগ কিন্তু তোমরা আমার চ্যানেলে আগেও দেখে থাকবে, আগের বছরের সেলিব্রেশনেও আমি ছিলাম। তো আমার মেজো জেঠিমার ছোট বোনের ছেলের জন্মদিন, তো সেই সূত্রে মাসির ছেলে মানে ভাই হচ্ছে। তো ভাইয়ের বার্থডের ব্লগ তোমরা আগের বছরও দেখেছো আর এই বছরও আমি যেহেতু এখানে আছি সেজন্য আমি এই বছরও অ্যাটেন্ড করতে পারলাম। আর এখন সন্ধ্যাবেলায় দেখতেই পাচ্ছ মেজদি ভাই এসেছে আমার কাছে রেডি হওয়ার জন্য। ও বললো তুই আগে আমাকে একটু সাজিয়ে দে, তুই কেমন মেকআপের কোর্স করছিস দেখি, একটু সুন্দর করে আমাকে সাজিয়ে দে। আর এত লোকজন আসবে, তোর সাজানোটাও সবাই দেখবে, তবে তো জানবে তুই সাজাচ্ছিস এত সুন্দর করে। তো সেই জন্য ওকে আগে আমি রেডি করে দিচ্ছি, তারপরে আমি রেডি হব। ওকে ওই জন্য বলেছিলাম তুই একটু তাড়াতাড়ি আসবি, তোকে রেডি করার পর আমি রেডি হব, তবেই আমি যেতে পারবো, নাহলে লেট হয়ে যাবে যেতে। তো ফাইনালি পুরোপুরি ওকে কমপ্লিট হয়ে গেছে রেডি করা। এখানেও আমাকে রিভিউ দিচ্ছিল, কিন্তু পাশে যেহেতু তোমাদের দাদাভাই ছিল ওকে ভীষণ পরিমাণে হাসাচ্ছিল, ওই জন্য আমি এই জায়গাটা মিউট করে দিয়েছি। তো ওটাই বলছিল যে ভীষণ সুন্দর হয়েছে, আমি খুব স্যাটিসফাইড মেকআপটা করে, একদম ন্যাচারাল ওয়েতে মেকআপটা হয়েছে, কোনো এক্সট্রা কিছু ব্যাপার নেই। তো এগুলোই ও বলছিল। তোমাদের দাদাভাই ওকে পেছন থেকে রাগাচ্ছিল যখন রিভিউটা দিচ্ছিল, ওই জন্য এখন দুজনে মারামারি শুরু করেছে। যেহেতু ক্যামেরা অন হয়েছে তোমাদের দাদাভাই চুপচাপ বসে গেছে, খুব চালাক কিন্তু। তো দেখতেই পাচ্ছ মেজদি ভাইকে রেডি করার পরে আমি নিজেও সুন্দরভাবে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। তো অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, সন্ধ্যা 6:30 থেকে মেজদি ভাইকে সাজাতে বসেছিলাম। আমি নিজে রেডি হয়ে যখন বেরোচ্ছি ঠিক ঘড়ির কাঁটায় রাত্রি 8টা বাজছে। তো যখন আমরা যাই অনুষ্ঠানের ওখানে তখন দেখি অলরেডি কেক কাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এতক্ষণ বর্দি ভাইকে বড় জামাইবুকে দেখাতে পারিনি, কারণ ওরা ডিরেক্ট বর্দি ভাই নিজের শ্বশুরবাড়ি থেকেই অনুষ্ঠানের জায়গাটাই আসবে। বাকি পরবর্তী যেই ব্লগটা পার্টটুকু আছে সেই পার্টে ওদেরকে দেখতে পাবে, এতক্ষণ ওই জন্য ওদেরকে দেখতে পাওনি। তো আমরা যখন বাড়ি থেকে বেরোই তার অনেকটা আগেই মেজদি ভাইরা অলরেডি অনুষ্ঠানের ওখানে চলে গিয়েছিল, কারণ যেটা বার্থডের ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন থাকে সেটা এইবার ওই হল থেকে করে দেয়নি, সেটা আমাদেরকেই করতে হতো। সেজন্য মাসি আর কি, যার ছেলের জন্মদিন, সেই মাসি বারবার বলেছিল তোরা একটু তাড়াতাড়ি আসিস, একটু এসে ডেকোরেশনটা করে দিস। ছোটো ছেলে না, আমরা বড় হয়ে গেছি, তাতেই মনে হয় একটু ডেকোরেশন করে সেলিব্রেশন করলে বার্থডেটা সত্যিই ভালো লাগে। ও তো ছোটো ছেলে, ওর তো আরোই ওই এক্সপেকটেশনগুলো থাকে। তো যাই হোক কী করবো, আমার একটু দেরি হয়ে গেছিলো। তো মেজদি ভাইরা চলে গিয়েছিলো আগে, ওরাই সমস্ত কিছু মিলেমিশে সবাই মিলে করে নিয়েছিল। আমরা যখন যাই তখন গিয়ে কেক কাটাটাও আর দেখতে পাইনি, এতটাই লেট হয়েছে বুঝতেই পারছো। আবার আমাদের থেকেও লেটে এসেছে বর্দি ভাইরা, কারণ বড় জামাইবু টিউশন পড়ানো ছিল সেজন্য। তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে ফাইনালি আমরা চলে এসেছি। আর বাইরের লাইটটা না কেমন একটা ইয়েলো টাইপের লাইট ছিল, তাই ভিডিওগুলো কেমন একটা আসছিল, নিজেও দেখছিলাম তাই। তো দেখতেই পাচ্ছ এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি, যেটা তোমার ফার্স্ট ফ্লোর ছিল, সেখানে ওদের অনুষ্ঠানটা হচ্ছিল। আমরা যখন যাই তখন স্টার্টারের জায়গায় এত ভিড়, মানে স্টার্টারের জায়গায় মোটামুটি 10-15 মিনিট আমরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, তারপরে স্টার্টার খেতে পেয়েছি। মানে বার্থডে কেকটাও স্টার্টারের জায়গাতেই যেহেতু ছিল সেটাও তখনও খেতে পাইনি। গিয়ে আগে ভাইয়ের সাথে দেখা করি, ভাইকে গিফট দিই। এই যে ভাই বসেই রয়েছে চেয়ারের মধ্যে, দেখতেই পাচ্ছ। আর মাসি বারবার বলেছিল তাড়াতাড়ি আসতে, যেহেতু একটু লেট হয়ে গেছে। মাসি বলছে এত দেরি করলি কেন আসতে। এই হলো ছোট মাসি। আমরা যখন যাই তখন অলরেডি অনেক প্রায় সমস্ত গেস্টই চলে এসেছে বলতে পারো। মেজো জেঠিমাও এই কারণে আমাদেরকে বলছিল যে এতটা লেট করলি রেডি হতে আসতে। আনলাম কি করবো, শাড়ি টাড়ি পরতে গেলে একটু সত্যি টাইমটা লেগে যায়। মেকআপ
তো টাইম লাগেই, মেয়েদের মেকআপ মানে একটু টাইম লাগবে, খুব স্বাভাবিক। আবার যখন শাড়ি পরি সেটা একটু টাইম টেকিং হয়, কারণ প্রপারভাবে শাড়ি পরা না হলে না আমার মনটা কেমন খুঁতখুত করে, যে জন্য একটু বেশি টাইম লেগে যায় শাড়ি পরতে গেলে। তো যাই হোক, এখানে আমরা স্টার্টার নিয়ে এখন খেতে বসে গেছি আর বসে গল্প করছি, সঙ্গে স্টার্টার চলছে, খাওয়া দাওয়া দেখতেই পাচ্ছ, বাবাও খাওয়া দাওয়া করছে। তো তোমরা অনেকেই আমার রিলস ভিডিওতে বা পুরোনো ব্লগ ভিডিওতে কমেন্ট করছো যে দিদি ব্লগ আপলোড করছো না কেন, ভিডিও দিচ্ছ না কেন, তোমার ভিডিওর জন্য ওয়েট করে থাকি। বিশ্বাস করো, তোমাদের এই কমেন্টগুলো পড়ে সত্যি খুব আনন্দ লাগে যে না, আমার ভিডিও কেউ আগ্রহ নিয়ে দেখে, ভালোবাসে আমার ভিডিও দেখতে। তো কয়েকদিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছে না, কারণ তোমরা জানো বারবারই একই কথা এই ব্লগের স্টার্টেও বললাম, যে আমি যেহেতু একটা ট্রেনিংয়ের কোর্স করছি, তো সেই ট্রেনিংটা রেগুলার বেসিসেই, যেহেতু ডেলি বেসিসেই আমার চলছে, তো এডিট করার যে টাইমটা সেটা কিন্তু সত্যিই পাচ্ছি না বলে আমি এডিট করে ভিডিওটা পোস্ট করতে পারছি না। ভিডিও করা আছে, এই ভাইয়ের ভিডিওটা অনেক দিন আগেই করা, বাট এডিট করার টাইমটুকু পাইনি বলে পোস্ট করা হয়নি, সেজন্য এক্সট্রিমলি সরি, সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখতেই পেলে যে আমাদের ডিনার সারাও কমপ্লিট হয়ে গেছে। এখানে ডিনার কমপ্লিট করার পরে আমরা এখানে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম আর সবাই মিলে বেশ জমিয়ে আড্ডা দিচ্ছিলাম শেষ পর্যায়ে এসে। তো আমার মেকআপ রিলেটেড সমস্ত ভিডিওস বা ফটোস দেখার জন্য তোমাদেরকে ফেসবুকে মধুমিতাস মেকওভার বলে যে পেজটা আমি ক্রিয়েট করেছি, সেই পেজটাকে আগে ফলো করে নিতে হবে। সেখান থেকে আমার মেকআপ রিলেটেড সমস্ত ভিডিওস, ফটোস, মেকআপ রিলেটেড ছোট ছোট ব্লগ, সমস্ত আপডেট কিন্তু তোমরা ফেসবুকের ওই পেজটা থেকেই পাবে। চটপট ফেসবুকে মধুমিতাস মেকওভার বলে পেজটাকে সার্চ করো, ফলো করো। ভিডিওর শেষে পেজের স্ক্রিনশট তোমাদের সাথে আমি শেয়ার করে নেব, যাতে তোমাদের পেজটা খুঁজে পেতে সুবিধা হয় সেই জন্য। তো দেখতেই পাচ্ছ পার্টি অলরেডি ওভার হয়ে গেছে, আমরা বাড়ি ফেরার জন্য অলরেডি বেরিয়েও পড়েছি সবাই। তো আজকের এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আমরা প্রত্যেকেই খুব আনন্দ করে কাটালাম আজকের এই দিনটাকে। তো যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, তাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাই লাইক করো, বাকিদের সাথে শেয়ার করো। আরও অনেক এক্সাইটেড ভিডিও চ্যানেলে আসতে চলেছে, সেটার জন্য সবাই ওয়েট করে থেকো। তো আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড সেফ, অ্যান্ড অবভিয়াসলি স্টে কাইন্ড অ্যান্ড পজিটিভ। বাই বাই।